দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসা যাবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকা যাবে। এই জন্য আমলকে মিলাইতে হবে কাদের সাথে? যত কাছে যাওয়া যায় হাসরেও তত কাছে, এটা মাথায় রাখা। কি আমাদের সাথে এখনকার বাচ্চাদের, আমরা লেখাপড়া করছি, কি লেখাপড়া করছি এগুলো শুনলে বলবেন বিশ্বাস করবেন। ঢাকার মানুষ তো লেখাপড়া কি বক্তা, আবার লেখাপড়া আছে নাকি? খালি কিসা কাহিনী করে ওয়াজ করে, কি লেখাপড়া করছে আন্দাজ। আরে আমি তো ছোট নিচের যত কিতাব আছে আমার মুখস্থ এখনো পড়ছি বহু আগে, কিন্তু টান মারলে দেখা যায় এখনো বহু কিতাব চলছে ঘটনা ঘটনা। বিশেষ করে আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব মাকামাত, এটা অর্থ করতেই তো জান বাড়িয়ে যায়। আর আমি যদি মাকামাত দিয়ে তারাবি বড়াই, কেউ টের পাইবে না কোরআন শরীফ পড়াটা অন্য জায়গা থেকে পড়তেছে। رحمتني الفتن المتغابي وأضعني المحب المحابي لا أكاد أخلص من عمر جاهل أو ذي غمر متجاهل يدعو عني لهذا المدعي ويمدد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأمعن النظر في مباني الوصول نظر هذه المقامات আর এটা রুকুর তকবীর না যেমন তোরা সিলেট শুরু করছে। আমি তো রুকুত গেলাম, লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ। সাফাতুল মাসাদের পোলাপান্ডে আমি জিজ্ঞেস করলে অর্থ তর্জমা করার সময় কোথায় খালি কিরে ভুলে গেছে। আমরা তো পড়ছি 33-35 বছর আগে, 89-90 সালে। তো কয় বছর হয়েছে? 31 বছর। অথচ সাফাতুল মাসাদের শুরু থেকে যদি টান মারি তখন তো আমরা বাংলায় তর্জমা করতাম না, উর্দু দিয়ে পড়তাম। النصر مدد كنا الخلود لكن لا تخلو داخل القود بيتنا طلب كنا الحلوة كنا الحرسي كتي كنا ستر جبان المطر ما يبرد الخلود مشرنا اللهم سجونا চল সে গাড়ি রাতা বলে করে যায় থামবে আমিও জানি না। নাওমির বসি নাওমির ইবারত অর্থ তো মুখস্থ করতাম, এটা তো কোনো ইয়া নাই। ইবারত শব্দ বেদা আসলে আল্লাহ তাআলা কে মুখতাসির মজবুত করেন মিন হওয়া মুখতাসির বাদ মুরাদুল্লাহ মারিফাত ইস্তিফাকা সুবহান আল্লাহ তাসরিফ হাসান ওয়া গায়রুতুনা ওয়া মারিফাত রাbbuna সাদ খান্নান তুমানি দাত তৌফিক লা তাআলাম ভাই। লেখাপড়া করছি, লেখাপড়া খেলছি একটু একটু। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। আমাদের সাথে পার্থক্য কোথায়? আমরা পড়তাম ফাঁকে ফাঁকে খেলতাম, ওরা খেলে ফাঁকে ফাঁকে পড়ে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গাটা এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, দুনিয়ার কাজও করেছেন, বকরি চড়াইছেন, কৃষি কাজ করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ। জবানে তারও আগে মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন। আমিও ছোট্ট একটা আয়াত সূরা হাশরের তিলাওয়াত করেছি, ছোট্ট আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে মালিক এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো এক নম্বরে আমার নিজের, আমি বড় আসামি, প্রধান আসামি, আমার নিজের হেদায়েতের জন্য সাথে আপনাদেরও উপকারে আসে এমন কথাগুলো আল্লাহ তাআলা বের করে দেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন, কোথাও ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, আবার কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমাদের সন্তানদেরকে আমরা কখনো নাম ধরে ডাকি, ওই আব্দুল্লাহ, কথার কথা, তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছে, ডাকের নমুনা ভালো না। কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন, কঠিন কিছু আসছে।
কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এই এক হুকুম। এই হুকুম নিয়ে আমি কথা বলছি না। আল্লাহর দ্বিতীয় হুকুম, আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। শুধু মুরিদরা চিন্তা করবে পিসাববাদ, শুধু মুসল্লি চিন্তা করবে ইমামবাদ না, সাধারণ মানুষ চিন্তা করবে আলেমবাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছে না, এখানে অন্য কোনো মাকসাদ আছে? খিচুড়ি আছে নাকি, জিলাপি কিছু নাই? আরে পোড়া কপাল তো, কি জন্য আইছেন এই মাহফিলে আপনারা? যেখানে খিচুড়ি দেয়, জিলাপি দেয়, হেনে যাইবেন, ওয়াজও শুনবেন, খাইবেন, দুনিয়াও পাইলেন, আখিরাতও পাইলেন। এনে শুকনা মুখে কি ওয়াজ শুনেন বয়া বয়া? আয়োজকরা বড় জালেম। কেউ ব্যাগ বুক নেওয়া, ব্যাগের ওয়াজ না এটা না। দোস্ত, আমি আপনি আখিরাতের চিন্তাই তো আসছি, কথা তো ঠিক, কিন্তু আমাদের আখিরাতের চিন্তা ঠিকঠাক হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নমুনা রেখেছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি ঈমান মিলে তো ওই ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? আল্লাহ। এত আজ থেকে আল্লাহ। আপনি কি ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন ওটা হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। এত মানুষ ঘুমাইছে এই ছোট্ট মজমার মধ্যে, তো বড় মুশকিলের কথা। আমরা বুড়ো হুজুরের লাইকে আপনারা ঘুমাই গেল কেমন? হুজুর দিয়ে তাকান আর যাতাও যে পুরা মানুষটা বসে রয়েছে। ঈমানকে কাদের সাথে মিলাইতে হবে বলে? আল্লাহর সাথে বলে মিলাইতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি তো উড়ে দূরা মারতে পারব না, উড়ে দূরা বুঝে আইলাম একেবারে পাগল করে একটা গজল গাইলাম, পুরা পুরা মজমা গরম হয়ে গেল, একটা মক্কার আজান দিয়ে দিলাম, আরে লাফালাফি শুরু হয়ে গেছে। আমি ভাই দুর্বল মানুষ, এটা আলাদা যোগ্যতা, এটাকে অসম্মান করছি না আমি। ওইটা পারলে ভালো, ভালো মানে মজমা জমায় রাখা যায়, ওই যোগ্যতা আমার নাই। ভাঙ্গা গলার মানুষ, মাদ্রাসায় পড়াই, যেভাবে পড়াই ওইভাবেই বয়ান করি, বুঝাইতে বুঝাইতে আগাইতে থাকি, যে বুঝে বসে, না বুঝলে যাবে গা। তো বলেন ঈমানকে কাদের সাথে মিলাইতে বলছেন আল্লাহ? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলেন তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিললে তুমিও পাস।
কথা কার? আল্লাহ বলছেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? বুড়া মানুষ এমনি তাকাই রয়েছে, কতক্ষণ তাকায় থাকবে, কত কষ্ট করে গাড় ব্যথা করবে। এই বয়সে আমাদের বয়ান, আমাদের তো ওস্তাদ, ওনারা কি আমাদের, আরে আমার মতো কারো না কারো ওস্তাদ মানে আমারও ওস্তাদ, ঠিক না? হ্যাঁ, তো ওস্তাদ তো ওস্তাদই। ওনারা এতক্ষণ বসে রয়েছেন, পাহারা দেয় আমরা ঠিকঠাক বলি কিনা, না বললে ভুল বললে ধরবেন আর কি। বয়ান শুনতে বসে দেয়। আমি বয়ান করার সময় আমি বলি যে আমার এখানে শ্রোতা আছে অনেক রকমের। কেউ আছে যাদেরকে আমি পড়াশোনাইতেছি, এই যে ওনাদেরকে পড়াশোনাই। কেউ আছেন যাদের সাথে তাকরার করতেছি, তাকরার বাতাসা পোলাপাইন বুঝবে, যারা বুঝছে বুঝলেই চলবে, আপনাকে বোঝানোর দরকার নেই। কেউ আছে যাদের সাথে একটু কথা শোনাইতেছি, আমরা কি শিখলাম দেখো, ভাল লাগলে তুমিও আসো আমাদের সাথে, এই আর কিচ্ছু না। আমার শ্রোতা 3 রকমের। তো আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটা মাথায় রাখা। হুবহু মিললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠায়া নবী যুগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আমি গজল আগেও আমি খুব আগ্রহ ছিলাম না, এখনো আগ্রহী না। এখনো আপনাদেরকে গজল শোনাবো না, আবার ওই আশায় বসে থাকেন না, আমি পারিও না। ছোটবেলায় আমার গলা খুব সুন্দর ছিল, বাকি তখনও গজল বলতে আমি উৎসাহী ছিলাম না। তিলাওয়াত করতাম, সুন্দর তিলাওয়াত করতাম এক সময়। তো বন্ধু বান্ধবরা ওই যে গলা সুন্দর বইলা খালি বলতো গজল গা, আগাইতাম। তো 1-2টা শিখছিলাম যে বলা লাগে মাদ্রাসার প্রোগ্রামে। তো এই একটা গজল গাইতাম আমরা। আমি 1 লাইন শোনাই আপনাকে। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো উস্তাদরা আটকায় ধরে, এটা কেমন গজল গাইলা? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোর জন্য ভালো? এটা তুই ভালো বুঝোস না আল্লাহ ভালো বুঝে? যেই যুগে পাঠানো দরকার আল্লাহ ওই যুগই পাঠাইছে। নবীর যুগে হইলে যে তুমি আবু বকর হইতা, আর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। তবে দোস্ত, একটা খুশির খবর আছে, শুনবেন আপনারা? এত রাত্রে খুশির খবর শুনতে মন আপনার ইয়ে আছে, এনার্জি আছে না? বাপরে বাপ, খুশির খবর কি? 2-3 মাস আগে যখন টমেটোর সিজন ছিল না, আপনারা বালু বেচা টমেটো কত করে কিনছেন? 100 টাকা না? বালু বিক্রির কথা কি জন্য বলছি, বালু না বেচলে এত দামে টমেটো খাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত কত 100 টাকার উপরে। বুঝে শুনে ওই 100 টাকার টমেটোটা ভেজাল ছিল না ফ্রেশ? ভেজাল ছিল না। ভেজালটা খাইছেন 100 টাকায়। আপনাদের এলাকায় কি টমেটোর চাষ হয়? খুব হয়। দাম শুনলে বোঝা যাবে কত হয়। ফুল সিজনে কত টাকা কেজি থাকে? তাই আর কি চাষ হয়? আমার এলাকায় 2 টাকা কেজি হয়। টুকরিলে এরকম রাস্তার পাশে টমেটো বয়ে থাকে। তো আমার খুব ভালো লাগে এগুলো ফ্রেশ জিনিস কিনতে। মাঝে মাঝে জিজ্ঞেস করি, চাচা দাম কত? তো কি বলে জানেন? যত দাম তত। আর মানি বুঝে কোন রকম নিয়ে আমার বাঁচান, বিপদে আছি। আচ্ছা বলেন তো, ওই যে 10 টাকার, আপনাদেরটাই বললাম, 10 টাকার টমেটোটা এটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ খোদা, ভেজালটা খাইলেন 100 টাকায়, ফ্রেশটা খান 10 টাকা। এনি বুদ্ধিমত্তা। কারণ কি বলেন তো? সিজন আর আনসিজন। ওই যে ভাই বলছে, এটাই কথা।
সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় কম, না অরিজিনাল, ওইটা আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। ঠিক এটাই আমাদের আনন্দের একটা উপলক্ষ। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, না বলেননি কথা আল্লাহর সাথে একা একা, আরে বলবেন, মহব্বত তৈরি হবে। একা একা চুপচাপ বয়েছেন, বয়তার দরকার কি? আল্লাহ একটু কথাবার্তা কর, কেমন আছেন, রাগ হয়েছেন না? এতটা আগে না, নবী কষ্ট পেয়ে মাফ করে দিয়েন, বুঝছি বুঝছি, মাফ করে দিয়েন, আর করল হইলো তো খুশি। এবার ওই একা একা কথা বলার সময় আল্লাহরে বলবেন, আল্লাহ আমারও তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, ওটা ছিল খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ, ইবাদতের সিজন। ওই নবী যুগে তো আমারে পাঠাও নাই আল্লাহ। তো আল্লাহ তো জানেন কোন যুগে পাঠাইছে, তো বলবেন আল্লাহ পাঠাইছো তো অফ সিজনে, ফাসাদের জমানায়, তো কিসে ঘর? আল্লাহ আমার আমল একটু ভেজাল হবে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। আপনারা ভাইবেন না আমি আন্দাজি মারতেছি, এগুলো হাদিসে ইঙ্গিত আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলে এরপরে কি? আমি চুপ থাকছি, নাইলে আমি ডাইরেক্ট বললে পরে কবেন বেড়া এত রাত্রে আয়া আউলে এলিস। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়ার তাহকিক মুহাদ্দিসরা বলেছেন, মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। তো এবার শোনেন, নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী আলাইহিস সালাম বলেন, ফাসাদের জমানায় যে সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের কোন 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 তরজমাটা কোন শাহাদাতের মর্যাদা। হাদিস বলার সময় ভুল করি একবার, অর্থ করার সময় করি আরেকবার, এখন এগুলো ঠিক করার সময় আমার কত দেখি। আজর মানে মর্যাদা না, আজর মানে সওয়াব। শহীদের সওয়াব এত কম না যে সুন্নাত আদায় করলে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবে। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। হাদিস হচ্ছে ফালাহু আজরু, মর্যাদা না দোস্ত, মর্যাদা এক জিনিস, সওয়াব আর এক জিনিস। মর্যাদা হলো বেতন, মর্যাদা সওয়াব হলো বেতন, বেতন মর্যাদা আলাদা জিনিস। মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বেতন বেশি পায় বাংলাদেশে বহু মানুষ আছে, মর্যাদা কি বেশি? মর্যাদা আলাদা জিনিস। তো এইবার পুরো হাদিস আবার শোনেন, পুরো তরজমা ঠিক করে শোনেন। নবী কি বলেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ফাসাদের জমানায় আমাদের আলোচনার যে ঢং চলছে সেই হিসাবে তরজমা করি অফ সিজনে। কোন সিজনে? অফ সিজনে কেউ যদি সুন্নাত আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায় দেন। বলে আল্লাহ রেট বাড়ায় কি দেন? তো আল্লাহ কয় শহীদের সওয়াব দিয়ে দেন। তো কি বোঝা গেল? অফ সিজনে আমলের রেট বাড়ে কি বাড়ে না? কথা বলেন, বাড়ে কি বাড়ে না? এটাই আল্লাহর কাছে বলবেন। শুনেন, কথা আমি শুরু করি না, আমি ভূমিকা সাজাই দিয়েছি কথাগুলো বোঝানোর জন্য। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎটা কোন জায়গায়? মৌলিক পার্থক্য কোথায়? দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, খেলাধুলাও করছি। এই হুজুর যা দেখেন ওই নিয়ে দেবে, খেলছেন না? খেলছে। আর তোরা আবার আমরা খেলারে দলিল বানাইস না, পড়ারে দলিল বানাইস। আমরা যেমনি পড়ছি পারলো ওইভাবে পড়িস। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি আমাদের সাথে এখনকার বাচ্চাদের? আমরা লেখাপড়া করছি, কি লেখাপড়া করছি এগুলো শুনলে বলবেন বিশ্বাস করবে না। ঢাকার মানুষ তো লেখাপড়া কি বক্তা, আবার লেখাপড়া আছে নাকি? খালি কিসা কাহিনী করে ওয়াজ করে, কি লেখাপড়া করছে আন্দাজ। আরে আমি তো ছোট নিচের যত কিতাব আছে আমার মুখস্থ এখনো পড়ছি বহু আগে।
কিন্তু টান মারলে দেখা যায় এখনো বহু কিতাব চলছে ঘটনা ঘটনা, বিশেষ করে আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব মাকামাত, এটা অর্থ করতেই তো দাম বাড়িয়ে যায়। আর আমি যদি মাকামাত দিয়ে তারাবি পড়াই কেউ টের পাইবে না, কোরআন শরীফ পড়াটা অন্য জায়গা থেকে পড়তেছে। على أني وإن أغمضني الفتن المتغابي وأضعني المحب المحابي لأكاد أخلص من عمر جاهل أو ذي غمر متجاهل يدعو أني لهذا المدعي ويمدد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الوصول نظر هذه المقامات আর এটা রুকুর তকবীর না যেমন তোরা সিলেট শুরু করছে। আমি তো রুকুত গেলাম হইলে আমরা লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ। সাফাতুল মাসাদের পোলাপানদের আমি জিজ্ঞেস করলে অর্থ তর্জমা করার সময় কোথায় খালি কিরে ভুলে গেছে। আমরা তো পড়ছি 33-35 বছর আগে, 89-90 সালে, তো কয় বছর হয়েছে? 31 বছর। অথচ সাফাতুল মাসাদের শুরু থেকে যদি টান মারি তখন তো আমরা বাংলায় তর্জমা করতাম না, উর্দু দিয়ে পড়তাম। আন্নাসর মাদুদ কানাল খুরুদনা কানাল খুরুদ আখরুল মাল কুমুদ বিতনা তালাব তালাব কানাল হাবুল কানাল হারসি গতি কানাল সাদর জবানাল মাতুল মাইবরত আল খুরুদ আমশারনা আল্লাহ সুবহানা চলছে গাড়ি রাতাবাড়ি করে যায়, থামবে আমিও জানি না। নাওমির বসি নাওমির ইবারত অর্থ তো মুখস্থ করতাম, এটা তো কোনো ইয়া নাই। ইবারত শব্দ বেদা আসতে আল্লাহ তাআলা কে মুখতাসির মজবুত ইলমিন ওয়া মুখতাসিব মুরাদাতুল্লাহ মারিফাত ইস্তিকা কাসুত মুহাম্মদ তাসরিফ হাসান ওয়া গায়রুত মারিফাত ওয়া মুনাসাত খান্নান তুমানি যাত তৌফিক লা তাআলামুন। পোলা ভাই লেখাপড়া করছি, লেখাপড়া খেলছি একটু একটু। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। আমাদের সাথে পার্থক্য কোথায়? আমরা পড়তাম ফাঁকে ফাঁকে খেলতাম, ওরা খেলে ফাঁকে ফাঁকে পড়ে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গাটা এমন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, দুনিয়ার কাজও করেছেন, বকরি চড়াইছেন, কৃষি কাজ করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ। তাও বেজাল, তাও কি? এই গ্যাপ যত কমানো যাবে, বড়রা বলে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসা যাবে, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকা যাবে। এই জন্য আমলকে মিলাইতে হবে কাদের সাথে? যত কাছে যাওয়া যায় হাসরেও তত কাছে, এটা মাথায় রাখা। তো ওই যে শুরুতে আল্লাহর হুকুম, আখিরাতের জন্য প্রস্তুত হও, কি আমল পেশ করবা, এই হুকুম সাহাবায়ে কেরাম কিভাবে গ্রহণ করেছেন এটা একটু দেখি। তাহলে আমাদের একটা আদর্শ আমরা পাওয়া যাবে যে এইভাবেই করা উচিত, পুরা না পারলেও যতটুকু সম্ভব। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, তো ওনার দরবারে রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে গোপনে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নেয়, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের মানুষ অন্য বিধবার দায়িত্ব, কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের খিদমত করে না। এমন কুলাঙ্গার সমাজে আছে কি নাই? সাইয়্যিদনা আবু বকরের দরবারে লিস্ট, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন, সেই লিস্ট ধরে কোন বুড়ির নাম নিয়ে খিদমত করতে যাবে। এসে নাম তালাশ করে করে পায় না, সব নাম বুট। নিচে একটা নাম পাইছে, এক বুড়ির বাড়ি। হযরত ওমর চিন্তা করছেন, যা করে আল্লাহ এই বুড়ির খিদমত আমি করব। দেখেন ওমরের মতো মানুষ, এত বড় মানুষ, বুড়ির কাজ করার জন্য দূরে চলে গেছেন। তখন কি কাজ? তখনকার মানুষের কাজ কি ছিল? দূরের কুয়া থেকে পানি আইনা দেওয়া, এটা সবচেয়ে বড় কাজ। রান্না বান্নার জন্য লাকড়ি জোগাড় দেওয়া, ঘর ধরে একটু ঝাড়ু দিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, হাড়ি বাতিল থাকলে ওগুলা ধুয়ে দেওয়া, এটাই কাজ। অত বেশি কাজ ছিল না, কিন্তু কঠিন কাজ ছিল লাকড়ি আর পানি। খাবারের প্রয়োজন হলে দূর থেকে আইনা দেওয়া। হযরত ওমর পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে যাওয়া হাজির। একটু বলেন তো হযরত ওমর কখন গেছেন? ওই কথাটা বলেন। কেন জিজ্ঞেস করতেছি? কারণ এটা কোরআনের পদ্ধতি। কোন জরুরি গুরুত্বপূর্ণ বিষয় বলার আগে প্রশ্ন করে দেওয়া,
আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া 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 কি কারিয়া চিনেন আরে এত প্রশ্ন দরকার কি বল মনোযোগ আকর্ষণের জন্য তিনটা প্রশ্ন করে তারপরে বলতেছেন কারিয়া কি জিনিস তো বলেন হযরত ওমর কখন গেছে ফজরের পর হ্যাঁ কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর কেন নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করতেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদ আসছে শেখ ইবনুল কাইয়িম বলেন যারা সকালে ঘুমাবে ওদের ঘর থেকে জিন্দেগিতে আযাব দূর হবে না ঘুমায়েন ভালো করে ইনশাআল্লাহ পরদিন সকাল সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন ফজরের পরে যারা কাজ পায় নাই কাজটা হয়েছে কখন কখন ফজরের আগে হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমাকে আরো আগে আসা রাখবে ওই চিন্তায় সাইয়্যিদনা ওমর পরদিন তাহাজ্জুদের রাত বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন কখন বলেন 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 তাহাজ্জুদের রক্ত চিনেননি হ্যাঁ কখন বলেন আজানের আগে আরো কিছু মতামত নাই আমরা কোনো দেখতে হবে আজান 12টা আর একটা না রাতের 3 ভাগ তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় আমার ওটা বড় উদ্দেশ্য না আমি আরেকটা ব্যাখ্যা দিতে চাই তাহাজ্জুদের ওয়াক্ত এই যুগের পোলাপাইন ফেসবুক আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা আর ইউটিউব বন্ধ করা যখন ঘুমাইতে যায় ওদেরও তাহাজ্জুদ ঠিক এতে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে বেড়া যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার ফাঁক দিয়ে দেখে যে মানুষটা ঘুমাইছে কিনা দেখে কোন কোন আল্লাহর বান্দা ঘরে আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে কথা কও ঠিক আছে না ভাইয়া গোষ্ঠী আবার ঠিক করে সব নাই গজব তো এই জন্যই আসে যখন ওঠার কথা আল্লাহ ডাকতেছেন আলামিন মুস্তাগফির ফাগফিরা কে কে ভুল করছস মাফ চা মাফ করব আল্লাহ ডাকতে থাকেন আল্লাহর কে আল্লাহ সারা রাত মোবাইল চালাইছি আমার ভালো লাগে না পরে কথা বলে আমি একটু ঘুমাইতে যাই খুবই গুনাহ এইবার যারা হযরত ওমরের টনক করছে কি এত রাতে কে কাজ করতে আসে আমার কাজের দরকার নাই আগে বুজুর্গ বাইর করা লাগবে কে আল্লাহর বান্দা কাম লাগবে না ওই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে গভীর রাত হযরত ওমর দেখেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে হযরত ওমর রেডি আইন দিয়ে কেন যেই না কাছে আসছেন ওমর দাঁড়িয়ে গেছেন ওই কেডা ওমরের যে আওয়াজ রাত ও গভীর মানুষটা এমন অবস্থা আমি বললে তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা উল্টা ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন দেখেন ইনি আর কেউ না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর তো অবাক আবু বকর আপনি বিষয়টা কি পায়ে দিয়ে তাকায় দিয়ে জুতা নাই ওমর গেছেন ক্ষেপটা ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন এমনি লেগে থাকতেন দোস্ত দুই লাগামানি আবার চেয়ারম্যানের গুতাগুতি না লাগামানি কাছে কে বেশি আমল করতে পারে ওই লাগা এমনি মহব্বত করতেন খুব হযরত ওমর তাকায় দেখেন জুতা নাই আবু বকর জুতা কই মদিনার মাটি তো বাংলাদেশের মতো এত মসৃণ না কাটা পাথরের টুকরা পুরা ভরা পাও কেটে যায় খালি পায়ে হাঁটলে এখনো
সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওমর, জুতা পড়লে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম ভেঙে যায়, আমি তো কাউরে জানাইতে চাই না, আমি তো চাই কেবল আল্লাহকে জানাইতে। ইখলাস কাকে বলে দেখছেন নি? কেন? ঠিক আছে বুঝলাম, কিন্তু বলেন আপনি কেন আসছেন? এই গভীর রাতে কাজ করার জন্য আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ি কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? আবু বকর কি জবাব দিলেন, ওই জবাবটাই আমার বয়ান। অল্প কথা, ওই জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা আমি এখনই দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে আপনার দেখা, আপনাকে বললো কালকে একটু দেখা করে তোমার খুশি করে দেবো, আপনি নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন কালকে একটু দেখা করে তোমার খুশি করে দেবো, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, কই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কত বড় মানুষ এটা না বুঝলে ওই জবাবটার ওজন বুঝে আসবে না। চল এই সংক্ষেপ অল্প একটু আবু বকরের ওজন বুঝে আসি। আবু বকর কে, কার ব্যাপারে বলছি, কিন্তু এটা মনে রেখে যে যাচ্ছি কোথায়, বুড়ির বাড়ির সামনে থেকে যেখানে ওমর ধরছেন আবু বকরকে, আবু বকর আপনি কেন আসছেন, কি জবাব দিলেন আবু বকর, ওই জবাবে পরে আসতেছি, আগে আবু বকরের ওজন শুনে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আবার জায়গায় আসবো ইনশাআল্লাহ, মনে রেখেন। আবু বকর কত বড় মানুষ, আহারে বিশ্বাস করেন আবু বকরকে যত পড়ি ততই মুগ্ধ হই। কি মানুষ এটা, আল্লাহু আকবার, আল্লাহ, পরিবার এটা এক একজনের চেয়ে এক একজন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বাই তো আবু বকরই তো, স্বাভাবিক আর কে হইব? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? পোলাবান ঠিক কাজ কিনলাম, তুই কি বুঝাস? আমরা যেটা মেরে দেব, আব্বা মারে দেখে তো না। হ্যাঁ, আপনারা খুব খুশি না বেডি কই কথা বেশি দেখা? মনে করছেন সাইজ হইতেছে না? আমি তো পারি না, সাইজ আপনারে করা হয়েছে, আপনি টের পান নাই। কারণ তার বাবা মার প্রশংসা করলে খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ তো আপনি, ওই বউ যখন আপনার মা বাবার বদনাম আপনার কানে ঢুকায় আপনার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো আপনি, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, ওই নক্ষত্রের চেয়ে বেশি আমল আমার যে উম্মতের আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কে? আম্মা জানের মনের অবস্থা কি এবার বলেন? এমনি তো নিজের বাপের নাম বলেন নাই, আবার বলছে কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ, মা, মা, আমার মা। এই জন্য আর আগে বললাম না, এই জায়গায় ব্রেকেট লাগাইলাম। আম্মা জান কষ্ট পাইছে, মার ব্যাপারে কথা বলতে হতো সতর্ক না। এই যে মাঝখানে একটু বলছি সতীনের বাবার নাম, এটা প্রশংসা। কেন? স্বামীকে বেশি পাইতে চাওয়া একজন নারীর জন্য এটা ভালো দিক, এটা খারাপ দিক না, এটা বদনাম মনে করেন না। আয় আল্লাহ, আম্মা জানের মুখটা একদম বেজার হয়ে মলিন হয়ে গেছে।
মানুষের চেহারা দেখলে বোঝা যায় না ভিতরে গন্ডগোল চলতেছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর নবী বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। নবী জিজ্ঞেস করেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আর আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা, তুমি এর সাথে কেন মিলাও? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কি মানুষ! এটা একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দেগি যত আমল করছি সব আপনারা দিয়ে দিতে চাই। আবু বকর করছে ভালো চিন্তা, কি ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর আমি বলে সব দিয়ে দিব না। আরে এনে কোনো গোমর আছে কি আছে? আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, কথা কম। এই যে ওলামায়ে কেরাম দেন না, পাবলিক মনে করে কিচ্ছু জানে না। যার সিনা কোরআন হাদিসের ইলম সে বোকা না, বোকা তো সে যা আসমানের ইলম থেকে বঞ্চিত। বললেও খারাপ লাগে না, মৌলবী কি হয় না, কথা কয় না। আরে মৌলবী কি হয় না? হাজারো কিস্সা আছে আমার কাছে, অত শোনানোর সময় নেই। আমার খিদা লাগছে খুব বেশি, তাড়াতাড়ি শেষ করুন। খালি একটা কথা কই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? আরে আল্লাহ, গোটা ভারতবর্ষে মুসলমান না শুধু স্বাধীনতাকামী প্রত্যেকটা মানুষের নেতৃত্ব, যার আঙ্গুলের ইশারায় উঠে বসে হিন্দু মুসলমান সব। হযরত দেওবন্দ মাদ্রাসার পাশে ছোট্ট একটা মসজিদ এখনো আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতের ধর্মে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের বড়রা কত সাদা সিধা। ইংরেজরা ঢুইকা, তখন তার ফেসবুক আসিল না যে হযরতের ছবি দেওয়ালে দেওয়ালে ঘুরে। আল্লাহ বাঁচাইছে, বেটারা নাইলে তিনি ধরা হয়েছিল।